আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের খুবই পরিচিত একটি ডালের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো আম দিয়ে টক ডাল। এই আম দিয়ে টক ডাল যদি এই গরমের দিনে খাওয়া যায় তাহলে কিন্তু খেয়েও শান্তি আর বানাতেও কোনো ঝামেলা হয় না। কি করে এই আম ডালটাকে একটু টেস্টি করে বানাতে হয় চলুন না আমার সাথে থেকে দেখে নেওয়া যাক। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আম ডাল বানানোর জন্য দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল। শুধু যে মুসুরির ডাল দিয়ে আম ডাল হয় তা না, কিন্তু আপনারা চাইলে মুগ ডাল মটর ডাল দিয়েও কিন্তু আম ডাল বানাতে পারেন। এবারে ডালটাকে 2 থেকে 3 বার ভালো মতন এইভাবে কষলে কষলে ধুয়ে নেব। এভাবে ধুয়ে নিলে না ডালের মধ্যে থাকা নোংরাটা কিন্তু খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। এভাবে ধুয়ে নেওয়ার পরে ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ জল। 100 গ্রাম ডালের জন্য 1.5 কাপ পরিমাণ জল কিন্তু যথেষ্ট। জলের পরিমাণ সঠিক হলে দেখবেন ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে পারছেন। ডালটা এবার দিয়ে নিলাম জলের মধ্যে ধোয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একে একে 1 চামচ পরিমাণ নুন ছোটো চামচের, তার সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দেবো 7-8টা কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে যদি ডাল সেদ্ধ করেন না, দেখবেন ডালটা রান্নার পরে কিন্তু খেতে দারুণ লাগবে। এভাবে যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন আর একটা ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ হতে দেবেন। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি আমি একটা আম। এই আমটা 100 গ্রাম পরিমাপ আছে, কিন্তু 100 গ্রাম ডালে যে 100 গ্রামই আম দিতে হবে সেটা কোনো কথা না। আম যদি ভীষণ টক হয় আপনারা একটু খেয়ে দেখে নেবেন, তাহলে কিন্তু এই গোটা আমটা দিলে অনেক বেশি টক হয়ে যাবে। তখন কিন্তু এটার থেকে অর্ধেক আমটা আপনারা ডালে ব্যবহার করবেন। আর যদি ডাল একটু বেশি আপনারা টক পছন্দ করেন তাহলে পুরোটা আমটা কিন্তু দিতেই পারেন, অসুবিধা নেই। আর তারপরেও যদি আম একদমই টক না হয় তখন কিন্তু আম একটু গালিয়েও আপনারা দিতে পারেন, তাহলেও দেখবেন ডালটা কিন্তু টক টক হয়ে এসছে, খেতে ভালো লাগছে। আম কাটার পরে সাথে সাথেই কিন্তু একটু জলের মধ্যে দিয়ে দেবেন। এভাবে যদি একটু জলে দিয়ে দেন না, আমের যে কষটা আছে সেটা কিন্তু ভালো মতন জলের সাথে ধুয়ে যাবে। আর যদি কেটেই সাথে সাথে আপনারা ডাইরেক্ট ডালের সেদ্ধর মধ্যে দিয়ে দেন ডালের মধ্যে, তাহলে কিন্তু ডালটা একটু কালচে ধরনের হয়ে যায়। আর এইভাবে একটু ভিজিয়ে রাখলে এর কষটা বেরিয়ে যায় আর ডালটা কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসে ডালের মধ্যে। ডালে দেওয়ার আগে কিন্তু 3 থেকে 4 বার আমটা ভালো মতন ধুয়ে নেবেন। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা একবার সরিয়ে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। হাতায় তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব ভালো মতন কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালে জল কম বেশি কোনোটাই হয়নি। খুব ভালো মতন কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটি দিয়ে ঘোটার কোনো দরকার নেই, হাতা দিয়ে একটু নাড়িয়ে নিলেই কিন্তু ডালটা আরও ভালো মতন গলে যাচ্ছে। দেখুন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। টক ডাল একটু পাতলা ধরনের হলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা যদি একটু গাঢ় পছন্দ করেন আপনাদের হিসাবে এখানে জলটা ব্যবহার করবেন। জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম আম, তারপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে ভালো মতন কিন্তু ডালটার সাথে আমটাকে ফুটাতে হবে। ফুটে আসার পর আঁচটাকে কমিয়ে রেখে এরকম অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদের পরিমাণ খুব বেশি দেবেন না, তাহলে হলুদ কাটা গন্ধ বেরায়। সঠিক পরিমাণে হলুদটা দিয়ে এরকম টক বগিয়ে কিছুক্ষণ ফুটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হয়। আমটা সেদ্ধ হয়ে যাবে যখন বুঝতে পারবেন, তখন ডালটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে কড়াইটা আবারও বসিয়ে তাতে দিয়ে দেবেন সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ সর্ষে। টেস্ট আনার সবচেয়ে বড় টোটকা হচ্ছে এখনই। দেখুন সর্ষেটা দেওয়ার সাথে সাথে আমি হাতাটা দিয়ে এরকম কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি সর্ষেটা। এতে সর্ষেটার ফোড়নটা কিন্তু খুব ভালো হবে আর সর্ষেগুলো এদিক ওদিক ছিটকবেও না। আর ডালের টেস্ট কিন্তু দারুণ আনে এই যদি আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করেন। ডালটা এবার ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে টক বগিয়ে আরও 5 থেকে 6 মিনিট কিন্তু ফোটাতে হবে। যত ভালো মতন টক বগিয়ে ফোটাবেন আপনাদের ডাল খেতে কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমি কটা কাঁচা লঙ্কা একটু গালিয়ে দিচ্ছি, এতে লঙ্কারও যে একটা ফ্লেভার সেটা কিন্তু ডালের মধ্যে হবে আর খেতে ভালো লাগবে। তার সাথে 2টো আমের ফালিও আমি একটু গালিয়ে দিচ্ছি।
যেহেতু আমটা খুব বেশি একটা টক ছিল না, তাই একটু টক ভালো আনার জন্য এরকম করে আমটা একটু গালিয়ে দিলাম। এতে টেস্টও আসবে আর খেতেও ভালো লাগবে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, এতে টক মিষ্টি ঝাল সবটাই ব্যালেন্স করবে আর খেতে ভালো লাগবে। আপনারা যদি চান যে মিষ্টিটা দেবেন না, সেটা আপনারা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। দেখুন আমার ডালের থিকনেসটা, ডালটা কিন্তু একদম ঠিক আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতেও নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দাবদাহ গরমের মধ্যে এরকম যদি টক ডাল থাকে, তার সাথে আলু ভাজা আর পাঁপড়, তাহলে আর কি চাই বলুন। গরম গরম ভাত কিন্তু খুব ভালো মতন খেয়ে নেওয়া যায়। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।